হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বরাবরের মতো এবারও আপনাদের সামনে নতুন টপিক নিয়ে হাজির হলাম। টপিকটি হলো এই যে আজকে কবুতরের পুষ্টিকর খাদ্য কিভাবে তৈরি করা হয় সে বিষয়ে আপনাদের কথা বলবো। তার আগে দয়া করে আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে আপনারা আগামাথা কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি। তো আমি আমার কবুতরদেরকে কী ধরনের খাবার খাওয়াই সেটাও অবশ্যই বলবো পরে। তার আগে আরেকটা বিষয় বলি, কবুতরের পুষ্টিকর খাবার খাওয়ানোটা কতটা জরুরি সে বিষয়ে বলবো। তো আমাদের দেশে দুইভাবে কবুতর পালন করা হয়, এক হচ্ছে বেঁধে আর এক হচ্ছে ছেড়ে। তো ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করবেন, যারা ছেড়ে দিয়ে পোষে কবুতর তারা কখনো হচ্ছে কবুতরদেরকে গম খাওয়ায়, আবার কখনো বা চাউল খাওয়ায়, অথবা কখনো কখনো আবার ধান খাওয়ায়। তো এই কারণে দেখবেন অনেক ভাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে ভাই আমার কবুতর ছেড়ে দিয়ে পুষি এত খাবার দেই কিন্তু ডিম পাড়ে না কেন সময় মতো। তো অনেক দিন হয়ে গেল কবুতরের ডিম পাড়ার কোনো নামই নাই। তো এর প্রধান কারণ হলো খাবারের পুষ্টির যথাযথ অভাব। সুতরাং কবুতরকে যখন পুষ্টিকর খাবার খাওয়াবেন তখন দেখবেন কবুতর ডিম ও বাচ্চা দিতে খুব এক্সপার্ট এবং খুব ভালো হচ্ছে। তখন বুঝবেন যে আপনার লাভের দিকে এগোচ্ছে। আর যারা দেখবেন যে কবুতরদের বেঁধে খাওয়ায়, তো আপনি এখানে দেখতে পাবেন মিক্স খাওয়ার এখানে রয়েছে 20 কেজি গম, 10 কেজি ভুট্টা গুঁড়া, 10 কেজি সরিষার গুঁড়া, 10 কেজি 5 কেজি খেসারির দানা, আর এখানে 3 কেজি দেখবেন মাটির গুঁড়া, আর দেখবেন যে আর 3 কেজি এখানে আছে যে ইটের গুঁড়া বলি আমরা, যেটা শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে, এটাতে আমরা মিক্স করে দিছি। দেন আমার হাত দিয়ে সুন্দরভাবে পাইল করতেছি। তো এই যে গম, ভুট্টা দানা, সরিষা এগুলো আমাদের গ্রাম অঞ্চলে বাজারে এগুলা 35 থেকে 40 টাকায় আপনি পেয়ে যাবেন, যা আপনার কবুতরদের স্বাস্থ্যও আনবে, আবার আপনার খরচও কমবে। তো আমি আমার কবুতরকে দুটো খাবারই খাওয়াই, কারণ দেখবেন যে এই ধান চাউল এগুলো হচ্ছে নিম্নমানের খাবার, আর যে ভুট্টা গম সরিষা এগুলো হচ্ছে মানে একটা ভালো মানের খাবার। আমি আগেই বলে দিয়েছি যে এগুলো আপনি বাজারে 35 থেকে 40 টাকায় পেয়ে যাবেন। সুতরাং আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে আপনারা তো অধৈর্য মানুষ, আপনারা মানে পুরো ভিডিওটি দেখার সক্ষমতা হয়তো আপনাদের নাই, আপনি দেখবেন না। এজন্য আমি চাইছি যে অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার। এজন্য আমি আবার ভিডিওটা একটু টেনে টেনে দিছি আর কি, স্পিড মোডে দিছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো কিছু মনে করবেন না। আর হ্যাঁ, কবুতরের খাবারগুলো শুষ্ক ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করবেন। তো গাইস, আজকের কবুতরের খাবার বিষয়ক ভিডিও আজকে এই পর্যন্ত শেষ। তো আগামী পর্বে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।